আশুরা আসলে মানুষ বুক টুক সিরালায়, হাত কাটালায়, ফিট খাইটালায়, এগুলা ইসলামে জায়েজ না, সম্পূর্ণ হারাম হারাম হারাম। আল্লাহ রাসূল নিষেধ করছেন। এই জন্য কোনো মানুষ যদি নিজে হাত রক কাইটা মারা যায়, কোনো মানুষ যদি বিষ খাইয়া মারা যায়, কোনো মানুষ যদি ফাঁসি লাগিয়া মারা যায়, কিয়ামত পর্যন্ত তার শাস্তি হিসেবে আল্লাহ পাক তারে এই শাস্তিটাই বারবার দিবেন। রাসূলের এক সাহাবী হাত কাটতে লেছিল, কাটতে রক কাটার কারণে রক্ত পড়তে পড়তে জাগাত মারা গেছেন। রাসূল ওই ব্যক্তির জানাজায় যায় নাই। তারপরও বুঝেন, তবুও আমাদের গাইলেন না। আমরা এই সমস্ত কথাগুলা বলি দিকে আমাদের বলে ইয়াজিদ বাহিনী, আমরা এইগুলা বলি দিকে আমাদের বলে গাট্টি সুরা, আমরা এইগুলা বলি দিকে আমাদের হয় ওয়াহাবি। ভাই, এগুলা বলার কারণে যদি আমরা ওয়াহাবি হই তাহলে হতে চাই, কারণ আমরা কোরআনের বাহিরে একটা কথাও বলি নাই, হাদিসের বাহিরে একটা কথাও বলি নাই। আল্লাহ তাআলা আমাদের সংক্ষিপ্ত সময় যে কথাগুলা বলছে সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আশুরা আসলে মানুষ বুক টুক সিরালায়, হাত কাটালায়, ফিট খাইটালায়, এগুলা ইসলামে জায়েজ না, সম্পূর্ণ হারাম হারাম হারাম। আল্লাহ রাসূল নিষেধ করছেন। এই জন্য কোনো মানুষ যদি নিজে হাত রক কাইটা মারা যায়, কোনো মানুষ যদি বিষ খাইয়া মারা যায়, কোনো মানুষ যদি ফাঁসি লাগিয়া মারা যায়, কিয়ামত পর্যন্ত তার শাস্তি হিসেবে আল্লাহ পাক তারে এই শাস্তিটাই বারবার দিবেন। রাসূলের এক সাহাবী হাত কাটতে লেছিল, কাটতে রক কাটার কারণে রক্ত পড়তে পড়তে জাগাত মারা গেছেন। রাসূল ওই ব্যক্তির জানাজায় যায় নাই। তারপরও বুঝেন, তবুও আমাদের গাইলেন না। আমরা এই সমস্ত কথাগুলা বলি দিকে আমাদের বলে ইয়াজিদ বাহিনী, আমরা এইগুলা বলি দিকে আমাদের বলে গাট্টি সুরা, আমরা এইগুলা বলি দিকে আমাদের হয় ওয়াহাবি। ভাই, এগুলা বলার কারণে যদি আমরা ওয়াহাবি হই তাহলে হতে চাই, কারণ আমরা কোরআনের বাহিরে একটা কথাও বলি নাই, হাদিসের বাহিরে একটা কথাও বলি নাই। আল্লাহ তাআলা আমাদের সংক্ষিপ্ত সময় যে কথাগুলা বলছে সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।